আজকে আমাকে বঞ্চিত করলো কেন? আমার তো আল্লাহর রসুল শুক্রবারে পিঠ লাগায় খুতবা দিত, আমি ধন্য হইতে থাকতাম। ও আমাকে বঞ্চিত করলো কেন? তো আল্লাহর রসুল নিচে নাইমা আসছেন, খেজুর গাছকে সান্ত্বনা দিছেন যে তোকে আমি বঞ্চিত করব না, পায়ের নিচে লাগায়া দিছেন, তোকে পা দিয়া মেম্বরে উঠবো, পিঠের ছোঁয়াও যেরকম পায়ের ছোঁয়াও এরকম, তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়ায় দেখতে পারিস না, তুই জান্নাতে আমাকে খেজুর খাওয়াবি, আমি মজা করে খাবো। একটা গাছ যদি ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে, আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছেন, চাচার বুকে রাত্রে কাটাইছেন, 6 বছর 6 মাস বয়সে চাচার অধীনে আসছেন, 6 বছর বয়সে মা মারা গেছেন। আপনারা তো মার কবর দেখেন নাই, আমি তো দুইবার দেখছি। আমার সাথে আপনার সাথে মিলবে কোথায়? না মিলারই কথা। অনেকে বলে আপনার কোত্থেকে, অনেকে লেখে আমাদের বিরুদ্ধে, তুমি বিরুদ্ধে লেখবো, তোমার সাথে আমার মিলবে কোথায়? তুমি তো 2বার কবর দেখো না, আমি তো 2বার দেখছি, বিদায় আমার লগে তোমার লগে মিলবে কোথায়? তুমি তো কিতাবে নকশা দেখছো, আমি তো 2 চোখে দেখছি, মিলবে কোথায়? এই জন্য বলতেছি, 6 বছর 6 মাস বয়সের দাদা চলে গেছে। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে 50 বছর 6 মাস 10 দিন যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন। 40 বছর 10 দিন বাতিজাকে বুকে রেখা পাচ্ছেন। যদি দুনিয়ার পরিচয় চলতো, আজকে আমরা সুপারিশ চাই, সাফাত চাই, কিন্তু দুরূদ পড়তে চাই না, ইত্তেবা তো বাদই দিলাম। অথচ যার কারণে সব পাইলাম। যুবক নবীর আদর্শে চুল কাটতে চায় না, মা বোনরা মোদির আদর্শ মাইনা পর্দা করতে চায় না। হায় হায় হায়, আসেন 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 আসেন, নাইলে এটা কোনোদিন হইতে পারে না। আমার বিবেক যুগ বিয়োগে কোনোদিন মিলে না যে আমরা ডেলি 32 বার আল্লাহকে বলি, ডেলি 32 বার একটা প্রার্থনা আল্লাহর কাছে ডেলি 32 বার করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা। আবার কেউ কেউ দেখি আমিন বইলা পুরো মসজিদ ফাটায় ফেলায়। আমি বিরোধিতা করতেছি না, আমি মিলাইতেছি, আমার যুগ বিয়োগ মিলে না। 32 বার বলি আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, ওদের আদর্শ থেকে বাঁচান, ওদের হাত থেকে বাঁচান। কিন্তু তারপরও আল্লাহ ইহুদি নাসারা দিয়ে আমাদেরকে শত শত বৎসর মার খাওয়াইতেছেন। তো খাওয়াইতেছেন কেন? আজকেও তো মার খাইতেছি আমরা ইহুদিদের হাতে, না খাইতেছি? না খাইতেছি? হ্যাঁ, ফিলিস্তিনে কার হাতে মাত খাইতেছে? শুধু ইহুদিদের? ইহুদিরা মারতেছে, যোগান কে দিতেছে? খ্রিস্টানরা যোগান দিতেছে, ইহুদিরা মারতেছে। তো মনে উঠলো, এটাই বলতেছি মিডিয়ার মাধ্যমে, আমরা পারি না আজ পর্যন্ত খ্রিস্টানদেরকে বুঝাইতে। আমরা জীবন বড় বিরোধিতা করে গেছি খ্রিস্টানদেরকে, কিন্তু আমাদের স্কলাররা বুঝাইতে পারে না, শুধু চিল্লাইতে পারছে। ইহুদি খ্রিস্টানদেরকে বুঝাইতে পারে না। কোরআন খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে, কাছে। লাতাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান লিল্লাযিনা আমানু। কোরআন তো না ভুল পড়তেছি? কোরআন কোরআন পড়ছি কি? হুজুররা কি বলে, হাফেজরা? কোরআন পড়ছি। লাতাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান। দূর মিয়া, ওটা তো আগেরটা। মুআদ্দাতান নাই না? নাই। আজ পর্যন্ত আমরা বুঝাইতে পারি না যে তোদেরকে আমাদের কোরআন আমাদের কাছে করছে, তোরা আমাদের থেকে দূরে যাস কেন? আর দ্বিতীয় কথা, পশ্চিমারা ডুববে শুধু 2 কারণে।
একটা হলো মুসলিম বিদ্বেষী হওয়ার কারণে, আর ইহুদিদের সাথে পিরিত লাগানোর কারণে। এই দুই কারণে ওরা ডুববে। আমাদেরও একটা দোষ আছে, বললাম না, আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে কোরআন তোমাদেরকে আমাদের কাছে করছে, তোমরা আমাদের থেকে দূরে যাও। তো যাও কি করে? আমরা এটা বুঝাইতে পারি না। হুজুর মনে হয় রাগ হয়ে যাবে, পিছনে বসে আছে, হুজুরের কাছে মাপ চাই। রাগ হয় না, আছে ওই যে হুজুর বলল আদাওয়াতান মুআদ্দাতান, তো আর নাই, আদাওয়াতানই আছে। আমরা তো সারা জীবন আদাওয়াত দেখায় গেছি, লাউড স্পিকার ওদেরকে বিরোধিতা করছি। আমাদের স্কলাররা কোনোদিন ওদেরকে বুঝাইতে পারে নাই যে খ্রিস্টানকে কোরআন আমাদের কাছে করছে। লিয়ান্না ফীহিম কিসসিসুন। আপনি দুনিয়া গড়েন নাই। দুনিয়া একটা খ্রিস্টান দেশ আছে যেখানে পোপের যাওয়া নিষেধ। পোপ ওইখানে আজ পর্যন্ত যায় নাই, জীবনে কোনোদিন যেতে পারবে না। সেটা হলো গ্রিস। গ্রিসে পোপের এন্ট্রি নিষেধ। কেননা গ্রিসের পাদ্রীরা সব দাড়ি রাখে, এত বড় বাবরি রাখে, সাদা জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে। ওরা মুসলমানদের খুব কাছে। আমি সফর করে বলতেছি, কোনো কিতাব পড়া না। কেন? ওদের ভিতরে কিসসিসিন আছে, বড় সমজদার আছে, আমরা বুঝাইতে পারি না। যাক, যেটা বুঝাইতেছিলাম, 32 বার আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর ওদের হাতে আমরা মার খাই তো খাই কেন? আমাদের দোয়া কি কবুল হয় না? এত জোরে আমিন বলি, তারপরও হয় না কেন? হবে তো হবে কি কইরা? আল্লাহ তো এটাই বুঝায়, সব বুক করে আমার, সারাদিনে আমাকে 10 বার নাম ধরে ডাকে না। আমার জান্নাত চায়, কিন্তু আমি ডাকলে চাবি নিতে আসে না। আমার বন্ধুর সুপারিশ চায়, কিন্তু সারা দিনে একবার দুরূদ পড়ে না। শুক্রবারে 100 বার দুরূদ পড়ে না। আমি বন্ধুর কারণে সব এদেরকে দিয়া দিছি। আমি তো বলি ওলামা একমত হবে না। এই উম্মত দুনিয়াতে আসার উম্মত ছিল না। সমস্ত কিছু দেখলে মনে হয় আমরা দুনিয়ায় আসার ছিলাম না। 60 বছর বয়স, 2 বারে আবার মাফ করে দিয়েছেন, কনসিডার করছেন, ছাড় দিছেন। প্রথম 15 বছর মাফ, বালেগ হওয়া পর্যন্ত। 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই মাফ। কি হুজুররা কি ফতোয়া দিতে পারবে? সৌদি আরবের যুবরাজ যে 27 বছর ঘুমাইতেছে, ওর বিরুদ্ধে কলম চলে না পক্ষে চলে? বলো, আরে বলেন না। 27 বছর ঘুমাইতেছে, এখনো ঘুমাইতেছে। 9-8 কলম ওর বিরুদ্ধে চলে না পক্ষে চলে? হ্যাঁ, বিরুদ্ধে। ওই যে উনিকার বিরুদ্ধে। রুফিয়াল কলম নাইম হাত্তা ইস্তাইকিজ। ও যদি 1000 বছরও ঘুমায়, তারপরও হাদিস বলে কলম উঠানো ওর বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে, পক্ষে। 1000 বছর যদি ঘুমায়, তাইলে তো আসহাবে কাফের বিরুদ্ধেও কলম গেছে। 309 বছর ঘুমাইছেন। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে রুফিয়াল কলম নাইম হাত্তা ইস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে, কলম আর বিরুদ্ধে যাবে না। যতক্ষণ আমরা ঘুমাই, কলম আমাদের বিরুদ্ধে যায় না, আমাদের পক্ষে যায়। নাইলে আপনি কোত্থেকে বললেন? এই ফজিলত কি করে শুনান? এশা পয়রা ফজর বাজাম আর সারা রাত্র আবাদত। ও তো ঘুমাইলো, আবাদত পেল কোথেকে? গেল কলমের পক্ষে গেছে, বিরুদ্ধে। ঘুমের ভিতরে বহুত কিছু করে ফেলে, ঠিক না? না করে না? কি আমরাও তো করি, ঠিক না? বাঙ্গা কয়া দিব, লাউড স্পিকার বাইরে আছে। হ্যাঁ, কি নাইট প্রেশার হয় না ঘুমের ভিতরে? হ্যাঁ, কি কোনটা দেখা হয়? অনেক কিছু দেখেই তো হয়, ঠিক না? লেখলে তো অডিও লিখতে হইব, ঠিক না? এখন বাঙ্গা কয়া দিব, কিন্তু আগে না। আর বললাম না, আর বললাম না।
তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের দোয়া কবুল হয় না কেন? আল্লাহ বলে কি করে হবে? এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে। বিদায় আসেন, হই হুল্লা বাদ দেন, কাজে আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি। আমি তো বলি, এই জাতি যদি কিচ্ছু না করত, এই উম্মত যদি কিচ্ছু না করত, আদম আলাইহিস ইসলামের হাদিস দিয়া এটা প্রমাণ হয়। বলছে ফুদ্দিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বি আরবাইন, 4 জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে আমার উপরে আল্লাহ ফজিলত দিয়েছেন। বলছে সেটা হলো কি, আমি ভুল করছি কবে, আমার তওবা কবুল হয়েছে কবে। উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায়া, ওইখানে বৈশা তওবা করবে না, খালি আল্লাহ বলে একটা চিৎকার দিবে, আল্লাহ করলাম কি? আল্লাহ উপর থেকে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো একজন রব আছে, মাপ চায় না, তাতে কি আছে? আল্লাহ বইলা তো চিৎকার দিল, রব বইলা তো স্বীকার করলো, ফাগফারতু লাহ, আমি মাফ করে দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম, চলেন আজকে তওবা করি। করবেন? পাক্কা? তওবা করবেন? কে কে করবেন দেখি? মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই, আল্লাহ কিন্তু বিলকুল প্রথম আকাশে, 3 ভাগের 1 ভাগ পার হয়ে গেছে। বিদায় হাত উঠানো অবস্থায় বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে, ঠোঁটের থেকে না, মনের থেকে। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আজকে এই তওবা উম্মতের পক্ষ থেকে কবুল করেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন, নামাজ আর কোনোদিন ছাড়বো না। পাক্কা? পাক্কা?